তাহলে দেখো এখানে প্রশ্নটার দিকে দেখো, অ্যাবনর্মাল মিক্সুরেশন। মিক্সুরেশন মানে তো হিসেব করা। অ্যাবনর্মাল মিক্সুরেশন টোটাল 4টা হইতে পারে। 1 নম্বরে অ্যাটনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার, আরেকটা নিউরোজেনিক ব্লাডার, আরেকটা হচ্ছে নক্সার্নাল মিক্সুরেশন। নক্সার্নাল মানে হচ্ছে রাত্রেবেলা হিসেবে করা। তো এখানে প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাটনিক ব্লাডার। এটা কিন্তু আসবে শর্ট নোটে। অ্যাটনিক ব্লাডার কি জিনিস এটা ভাইভাতে জিজ্ঞেস করবে না, শর্ট নোটে জিজ্ঞেস করবে। তাহলে দেখো অ্যাটনিক ব্লাডার জিনিসটা কি, এখানে শব্দগুলোর দিকে দেখো যে কথাটা বলছে। অ্যাটনিক ব্লাডার ইজ দ্য ইউরিনারি ব্লাডার। অ্যাটনিক ব্লাডার ব্যাপারটা হচ্ছে একটা ইউরিনারি ব্লাডারের জিনিস, যেটা কি হয়, লস অফ দ্য টোন অফ ডেস্ট্রোসার মাসেল। মানে আমাদের ইউরিনারি ব্লাডারটা কি দিয়ে তৈরি? ইউরিনারি ব্লাডারটা আমাদের ডেস্ট্রোসার মাসেল দিয়ে তৈরি না? এই মাসেলের টোন লস হয়। তো টোন মানে কি? টোন মানে যে টোন, এই টোন কথাটার মানে হচ্ছে হলো ওইটা কন্ট্রাকশন হওয়া, কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন বেসিক্যালি টোন মানে বোঝায় কন্ট্রাকশন। টোন মানে কি? কন্ট্রাকশন হওয়া। তাহলে অ্যাটনিক ব্লাডার, দেখো এখানে শব্দের মধ্যেই তো আছে অ্যাটন। টোন মানে তো এই যে কন্ট্রাকশন, টোন মানে টোন, এ মানে তো নাই। মানে এই ডেট্রোসার মাসেলটা কন্ট্রাকশন হইতে পারবে না। যখন ডেট্রোসার মাসেলটা কন্ট্রাকশন হবে না, তখন ব্লাডারটার যা অবস্থা তাকে বলা হচ্ছে অ্যাটনিক ব্লাডার। এখন কথা হচ্ছে এই টোনটা মানে কন্ট্রাকশনটা কেন হইতে পারতেছে না? কন্ট্রাকশনটা কেন হইতে পারতেছে না? ইট ইজ কজড বাই ডিস্ট্রাকশন, মানে নষ্ট হয়ে যায় পেলভিক নার্ভ ফাইবার অফ দ্য ইউরিনারি ব্লাডার। আমাদের যে ইউরিনারি ব্লাডারটা আছে, এই যে ইউরিনারি ব্লাডার আছে, আঁকি যদি আমি ইউরিনারি ব্লাডারটা, দেখো এটা একটা ইউরিনারি ব্লাডার, এটা একটা ইউরিনারি ব্লাডার। এটা কোন রিজন থেকে নার্ভ সাপ্লাই পায়? নার্ভকে নীল কালার দিলাম। নার্ভ সাপ্লাই পায় কোথা দ্বারা? মনে রাখবা, এটা নার্ভ সাপ্লাই পায় স্যাক্রাল রিজন থেকে। কোথা থেকে? স্যাক্রাল। তাহলে কোনো কারণে দেখো নার্ভ সাপ্লাই আবার দুই ধরনের না? একটা হচ্ছে হলো সেন্সরি, আরেকটা কি মোটর। তাহলে সেন্সরি নার্ভ সাপ্লাই আর মোটর নার্ভ সাপ্লাই কি? সেন্সরি সাপ্লাই হচ্ছে ব্লাডার থেকে উদ্দীপনা ব্রেনে যাবে, এটাকে সেন্সরি। আর মোটর কি? ব্রেন থেকে উদ্দীপনা ব্লাডারে আসবে, এটাকে মোটর বলে। তো এইখানে কি কারণে হচ্ছে দেখো, এখানকার কারণটা হচ্ছে ইট ইজ কজড বাই দ্য ডিস্ট্রাকশন অফ দ্য সেন্সরি নার্ভ ফাইবার অফ দ্য ইউরিনারি ব্লাডার। সেন্সরি মানে কি? ইউরিনারি ব্লাডারটা যে ফুলে গেছে, এটা যে ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে, এই উদ্দীপনাটা ব্রেনে যাওয়ার যে রাস্তা, এই সেন্সরিটা নষ্ট হয়ে গেছে। বুঝছো? তাহলে হোয়াট ইজ অ্যাটনিক ব্লাডার? অ্যাটনিক ব্লাডার ইজ এ ইউরিনারি ব্লাডার উইথ লস অফ the tone of destrusor muscle which is caused by the sensory nerve fiber of urinary bladder। মানে ইউরিনারি ব্লাডার থেকে ব্রেনে যে উদ্দীপনা নিয়ে যায় যারা, তারা নষ্ট হয়ে গেছে। বুঝছো? আশা করি বুঝছো। মেশাই দেখলে দেখো এখানে কিছু কথা লেখা আছে। এই যে এই কথাগুলো সব এখানে লেখা আছে, আমি একটু দেখাই দিই। তাহলে হচ্ছে ডিস্ট্রাকশন অফ দ্য সেন্সরি নার্ভ ফাইবার ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডার থেকে নার্ভ ফাইবারটা, সেন্সরি নার্ভ ফাইবারটা কোথায় যায়? স্পাইনাল কর্ড যায়, ওখান থেকে সিগন্যালটা ব্রেনে যাইতো। তাহলে দেখো ডিস্ট্রাকশন অফ দ্য সেন্সরি নার্ভ ফাইবার ফ্রম দ্য ব্লাডার টু স্পাইনাল কর্ড। ব্লাডার থেকে স্পাইনাল কর্ডে যে উদ্দীপনাটা যাইতো, সেটা ট্রান্সমিশনটাকে কি করে দেয়? বন্ধ করে দেয়। ফলে কি হয়? প্রিভেন্ট দ্য কন্ট্রাকশন অফ দ্য ডেট্রুসার মাসেল বাই মিক্সুরেশন রিফ্লেক্স। পরে আর মাসেলটা কন্ট্রাকশন হবে না। কন্ট্রাকশন না হলে তার মিক্সুরেশন রিফ্লেক্সটা করবে না, মানে হিসেবে করবে না সে। ঠিক আছে? তারপরে দেখো লেখা আছে হোয়েন দিস হ্যাপেন্ড এ পারসন লস ব্লাডার কন্ট্রোল। যখন এটা, কখন এটা ঘটে? যখন পার্সনের ব্লাডার কন্ট্রোলটা লস হয়ে যায়। এই যে এটা ব্লাডার কন্ট্রোলটা লস হয়ে যায় ডিসপাইট ইনট্যাক্ট ইফারেন্ট ফাইবার ফ্রম দ্য কর্ড। মানে তুমি যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে একটা ব্লাডারের দুইটা পাথ হয়, একটা হচ্ছে এখান থেকে ব্রেনে যায়, আর একটা হচ্ছে ব্রেন থেকে আসে। যদি কারো এই রাস্তাটা অ্যাফারেন্ট আর ইফারেন্ট, যদি কারো ইফারেন্ট ফাইবারগুলো ঠিক থাকে, ডিসপাইট অফ ইনট্যাক্ট নিউরোজেনিক কানেকশন উইথ দ্য ব্রেন, ব্রেনের সাথে কানেক্টও আছে, তারপরেও পিরিয়ডিক্যালি ফিল্ড যে হচ্ছে, এটা তো বন্ধ। তার ইউরিন যখন এখানে এসে জমা হবে, এখানে অনেকগুলো মূত্র যখন জমা হবে, তখন তো এটা যাবে না কানেকশনের সাথে, ব্রেনের সাথে তো কানেক্টেড না এটা। এই যে যদিও তার এই রাস্তাটা ওকে আছে, ইফারেন্টটা কি আছে?
ইফারেন্ট আসা, ব্রেন থেকে আসার রাস্তাটাকে ইফারেন্ট বলি না আমরা? ইফারেন্ট ওইটা ঠিকই আছে, এই যে সেটাই বলছে দেখো, ডিসপাইট অফ ইনট্যাক্ট, ইনট্যাক্ট মানে ঠিক থাকা, ইফারেন্ট ফাইবার ফ্রম দ্য কর্ড টু দ্য ব্লাডার, মানে ওই যে স্পাইনাল কর্ড থেকে উদ্দীপনা এই যে ব্লাডারে আসার রাস্তাটা ঠিক থাকলেও তার ইনট্যাক্ট নাই কোনটা, তার ওই যে অ্যাফারেন্ট যেটা দিয়ে যাবে ব্রেনে উদ্দীপনা, এটা ইনট্যাক্ট নাই, এটা নষ্ট হয়ে গেছে, তাই তার উদ্দীপনা এফারেন্ট, মানে এই দুইটা লাইনের এই যে এই লাইনটার সোজা বাংলা হচ্ছে হলো ইফারেন্ট রাস্তাটা যদি বন্ধ থাকে, এফারেন্ট রাস্তাটা ঠিক থাকলেও তার ওই ইউরিনারি ব্লাডার লস কন্ট্রোল হয়ে যাবে, বুঝছো? তারপরে কি হবে, তাহলে কি হবে যদি এটা না হয়? ইমটিং হইতে পারবে না, একটা পর্যায়ক্রমে পিরিয়ডিক্যালি যে আমাদের মূত্রটা ইউরিনারি ব্লাডারটা ফাঁকা হয়, এটা আর হইতে পারবে না। তারপরে কি হবে, ব্লাডারটা ফিল হয়ে যাবে, ব্লাডারটা ফিল হয়ে যাবে না, ব্লাডারটা ফিল হয়ে যাবে, দেখো এগুলো লেখা আছে, দেন হচ্ছে হলো কি হবে, ব্লাডার fill to capacity and overflow a drop of হলো ইউরেথ্রা, ওই যে ফোটায় ফোটায় ইউরিনটা পড়বে সব সময় অ্যাট এ টাইম, পুরা সময়টা ধরে, যখনই এটা হইতে পারবে না পিরিয়ডিক্যালি বের হয়ে যেতে পারবে না, ব্লাডারের ক্যাপাসিটির বেশি হয়ে যাবে, ধীরে ধীরে ফোটায় ফোটায় এটা ইউরেথ্রা দিয়ে বের হইতেই থাকবে, এটাকে বলা হয় ওভারফ্লো ইনকন্টিনেন্স। কি বলা হয়? ওভারফ্লো ইনকন্টিনেন্স। এখন কথা হচ্ছে এই রাস্তাটা, এই রাস্তাটা বন্ধ কেন? সেন্সরি নার্ভ ফাইবারটা বন্ধ, ডিস্ট্রাকশন হইলো কেন সেন্সরিটা? এটা কারণ, একটা বড় কারণ হতে পারে ইনজুরি টু দ্য স্যাক্রাল রিজন, কোমরের এরিয়াতে যদি কারো ইনজুরি হয় তাহলে এটা হইতে পারে, অথবা কিছু বিশেষ ডিজিজে এটা হইতে পারে, এটা হচ্ছে সিফিলিসে হইতে পারে, ভাইবার সময় জিজ্ঞেস করলে এটা জিজ্ঞেস করবে, সিফিলিস ক্যান ডিস্ট্রয় দ্য ডর্সাল রুট অফ দ্য নার্ভ ফাইবার, এগুলা কারণে হইতে পারে। তখন হচ্ছে হলো কন্ডিশন ইজ কল দ্য টেবিলস ডরসালিস, এগুলা লাগবে না, এটা এগুলাকে এটার জন্য হতে পারে। এটা হচ্ছে অ্যাটনিক ব্লাডার, বুঝাইতে পারছি? তোমাকে অ্যাটনিক ব্লাডার যদি জিজ্ঞেস করে শর্ট নোটে, তাহলে অ্যাটনিক ব্লাডারের ডেফিনেশনটা লিখবা, ওইটা উপরের দুইটা লাইন, এই দুইটা লাইন। আচ্ছা সবগুলো মিশাই দিই, তাহলে কবে অ্যাটনিক ব্লাডার লেখো, শর্ট নোট, শর্ট নোটেই আসবে এটা, শর্ট নোট আসলে তুমি হচ্ছে হলো ভদ্রমতো এই যে এই দুইটা লাইন লিখে দিবা, ধরো এই দুইটা লাইন, এই দুটো লাইন লিখবা, তারপরে লিখে তুমি এক্সপ্লানেশন একটা হেডিং দেবা, দিয়ে এই যে এইখানকার যে দুইটা লাইন, এই যে লাইন কয়টা আছে না, এই দুইটা কয়েকটা লাইনের কথাগুলো একটু লিখবা, যে হচ্ছে এফারেন্টটা নষ্ট হয়ে যায়, ইফারেন্টটা ঠিক থাকে কিন্তু এফারেন্টটা নষ্ট হয়ে যায়, ফলে হচ্ছে এগুলো ঘটনা ঘটে। আর শেষে আরেকটা হেডিং দিবা কজ, কজ হেডিং দিয়ে এই দুইটা কজ লিখবা, জাস্ট খালি দুইটা কজ, যে ইনজুরি টু স্যাক্রাল রিজন, এই যে এই কথাটা, ইনজুরি টু স্যাক্রাল রিজন, আর একটা হচ্ছে হলো সিফিলিস, ঠিক আছে, দিয়ে দিলে হয়ে যাবে।